السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. خالق السماوات والأرض، عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمدا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبتك وعلى آل سيدنا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। মোহাম্মতে সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। ধরতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়।
হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন বন্দী হইল এজিদারই জেলখানায়। আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا الله والله الله والله الله والله لا الله والله الله والله الله والله لا الله والله তুমি কাউকে বানাইলা নবিয়ুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা সাফিউল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमले वाले, ऐ रे आमर सीधिया, ऐ मोहम्मद मदीने वाले, ऐ रे आमर सीधिया। अल्लाह कंदे रे तोरे गोलाम, कंदे रे तोरे गोलाम, शांति दाओ मोर कोली जाए है, शांति दाओ मोर कोली जाए। ऐ मोहम्मद मदीने वाले, ऐ रे आमर सीधिया। अल्लाह ফকির দরবেশ বাদশাহ আলী, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ আলী, তুলিতে সেই ফুলের কলি। কান্দে লইয়া বিখার ঝুলি, কান্দে লইয়া। আল্লাহ আল্লাহ কান্দে লইয়া বিখার ঝুলি, কান্দে লইয়া বিখার ঝুলি। ভাস্করে গাছের তলায়, ऐ मोहम्मद मदीने वाले, ऐ रे आमर सीधिया। अल्लाह अल्लाह ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া
عليكم الصلاة يا رسول الله سلام يا السلام ہے نور چشم انبیاء السلام ہے بادشاہ اولیاء صلاۃ یا رسول سلام یا আশা যাওয়ার কি যন্ত্রণা রে দয়াল জানলে ভবে আর আসতাম না আমি জানলে ভবে আর আসতাম না আসা যাওয়ার কি যন্ত্রণা রে দয়াল জানলে ভবে আর আসতাম না ও দয়ালো ওই পাড়েতে প্রেমের বাজার পার হইয়া যায় শব্দ কান্দার আমার বুঝি যাওয়া হইল না দয়ালো ওই পাড়েতে প্রেমের বাজার পার হইয়া যায় শব্দ কান্দার আমার বুঝি যাওয়া হইল না ওরে বুঝি আমার কপাল মন্দরে ওরে বুঝি আমার কপাল মহন্দ ঘাটে নৌকা পাইলাম না জানলে ভবে আর আসতাম না আমি জানলে ভবে আর আসতাম না দয়ালো মাখান ফল তার দেখতে ভালা বাহির লাল তার ভিতর কালা আমি দয়া লাগে জানতাম না দয়ালো ওরে মাখান ফল তার দেখতে ভালা বাহির লাল তার ভিতর কালা আমি দয়া লাগে জানতাম না ওই এখন অমৃত খায়া বাড়ছে জ্বালা রে এখন অমৃত খায়া বাড়ছে জাহালা প্রেম জ্বালায়ার সহে না জানলে ভবে আর আসতাম না আমি জানলে ভবে আর আসতাম না আসা যাওয়ার কি যন্ত্রণা রে দয়াল জানলে ভবে আর আসতাম না চিৎকার মেরে বলেন মারহাবা শুকর আল্লাহ পাকের দরবারে যে মহান মালিক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ভালোবেসে পছন্দ করে আজকের মাহফিলে আসার জন্য বসার জন্য কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিক ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যত মানুষ সামিয়ানার ভিতরে আছেন যিনারা কথা বলতে পারেন শুধু তিনারা একটু বলবেন, যিনাদেরকে আমার মহান মালিক কথা বলার মতো বাক যন্ত্রটাকে স্পষ্ট করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, শুধুমাত্র তিনাদেরকে বলবো একটু কথা বলার জন্য। একটু বলেন আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর একটু জোরে বলেন কার? যিনি আমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছে, তিনার তারিফ, তিনার প্রশংসা, তিনার গুণগান, তিনার গুণকীর্তন আসতে হবে না জোরে হবে? জোরে বলেন আসতে হবে না জোরে হবে? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবার বলি আল্লাহু আকবার। মোহাব্বত ইমানি আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ।
আর একটু জোরে সরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষ পৃথিবীতে আসলাম, যতদিন মালিক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, যতদিন তিনি আমাদেরকে হায়াত দিবেন, ততদিন আমরা পৃথিবীতে থাকতে পারবো। এর বাহিরে একটা সেকেন্ডও থাকার ক্ষমতা আমাদের আরো জোরে বলেন আমাদের। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, ব্যারিস্টার বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা বলেন, আমন্ত্রিত বিশেষ মেহমানদেরকে সহ বলেন, আপনারা বলেন, এমন একটা মানুষ নাই যে ইচ্ছা করলে আমরা আমাদের হায়াতকে লম্বা করতে পারবো, এমন কেউ কি আছি? জোরে বলেন আছি। সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই তো বলে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? তিনি রেখে বলে, বান্দা তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি এমন একজন আল্লাহ যিনি দিনটাকে শেষ করে আবার রাতের অন্ধকার নিয়ে আসেন, আবার রাতটাকে শেষ করে সকাল বেলায় সূর্য মামাকে পূর্ব আকাশের মধ্যে উঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুযিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা সম্মান কাড়িয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? আমরা জমিনের মধ্যে হুকুম মানবো কার? আর একটু জোরে বলেন কার? যতদিন এই দেহে জীবন থাকবে, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন আমরা হুকুম মানবো কার? চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান আমল নিয়ে আমরা যেন দুনিয়ার থেকে যাইতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে বলি আমিন। একটু জিকির করেছিলাম একটু আগে, কার? জোরে বলেন না কার? এটা স্যাম্পল কপি আর কি, রেটিং টেস্ট। একটু দেখছিলাম আপনারা জিকির কেমন পারেন, দেখছিলাম আপনারা কেমন করেন, একটু টেস্ট করছিলাম। যদি আপনারা ভালো করেন, শেষ লগ্নে কয়েক মিনিট আবার জিকির করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে বলি আমিন। আমি যখন জিকির করছিলাম দেখছিলাম কেউ করতেছে, আবার যখন বন্ধ করে দিলাম দেখলাম কেউ কেউ বেজার হয়ে গেছে। সেই জন্য বললাম আর কি, কেউ চায় একটু জিকির করতে, মালিককে একটু জিকির করে একটু স্মরণ করতে, একটু ডাকতে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বলেন, আকসির জিক্রুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। ওইভাবে তোমরা জিকির করো, এমন ভাবে তোমরা জিকির করো যেন মানুষ তোমাদের জিকির দেখে তোমাদেরকে পাগল বলে। আজকের এই পর্যন্ত বলেন তো একটা মানুষকে ওইভাবে জিকির করছেন যে আপনাদেরকে দেখে কেউ আপনাদেরকে পাগল বলছে? তাহলে আপনারা এখনো ওইভাবে জিকির করতে, কথা বলেন, ওইভাবে জিকির করতে একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বাজান, আমার একটা বিষয়বস্তু দেওয়া হয়েছিল রে, আহলে বাইতের বিষয়বস্তু দেওয়া হয়েছিল, কারবালার আহলে বাইতের আলোচনা দেওয়া হয়েছিল। এক একজন বক্তাকে এক একটা বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়। আমি বলবো বাবা, কারবালার আহলে বাইতের আলোচনা থেকে আমাদের অনেক শিক্ষার আছে কিনা বলেন? আর জোরে সরে বলেন আছে কিনা? বাজান, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও আমরা এই মুহূর্তে এক একজন এক এক রকম আলোচনা শোনার ইচ্ছা পোষণ করেছি, অনেকে চিন্তা করেছেন না জানি হুজুর কোন বিষয় আলোচনা করে। আমাকে যে বিষয়বস্তু বলে দেওয়া হয়েছে সেই বিষয় নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার নবী কামলেওয়ালা বলেছেন, এই উম্মত, আমার উম্মতেরা তোমরা শোনো, বিদায় হাজির বাসনে আমার নবীর কি বললেন, উম্মত আমার আল্লাহ তোমাদেরকে আমি নবীর মাধ্যমে দুইটা জিনিস রেখে দিয়ে গেছেন। আমি নবীর মাধ্যমে দুইটা জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আমি নবী আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। এই উম্মত, একটা কালামুল্লাহ, যদি তোমরা আমার আল্লাহর কালাম কোরআন শরীফকে মজবুত করে ধরে রাখতে পারো, কশিন কালেও তোমরা
পথ হারা হবে না। দ্বিতীয়ত ওয়া সুন্নতি ওয়া ইত্রাতি, আমার সুন্নত এবং আমার আহলে আওলাদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। আমি নবীর সুন্নত এবং আমি নবীর আওলাদদেরকে যদি তোমরা ভালোবাসো, আমি নবী বললাম তোমরা কখনো পথ হারা হবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর আওলাদদেরকে আমার নবী কেমন ভালোবাসতো, আমার নবী কামলেওয়ালা নিজেই শিক্ষা দিয়ে গেছেন। আমার নবীর আওলাদ বিশেষ করে ইমাম হাসান, ইমাম হুসাইন, যাদের কথা উল্লেখযোগ্য, আমার নবী ইমাম হাসান, ইমাম হুসাইনকে যাদেরকে এত বেশি ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, যে হাসান হুসাইন আশবাবে আহলিল জান্নাহ, হাসান হুসাইনের জান্নাতের কোটি 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 নওজোয়ান যুবকদের সর্দার হাসান হুসাইন হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে কত ভালোবাসতো রে। ছোট্ট হাসান, ছোট্ট হুসাইন, ইমাম হাসানের বয়স 6 থেকে 7, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনার বয়স মাত্র 4 থেকে 5 বছর। আমার নবী কি ইমাম হুসাইন লিখে বলে, না 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 গো, আমার মনে চায় একটা ঘোড়ার মধ্যে উঠতে। মক্কা মদিনার যুবকেরা, মদিনার কিশোরেরা ঘোড়ার মধ্যে চলে। নানা গো, আমাদের টাকা নাই দেখে, আমাদের পয়সা নাই দেখে গো নানা, আমরা বুঝি ঘোড়ার মধ্যে উঠতে পারবো না। নানা গো, যদি একটা ঘোড়া দিতে, আমাদের মনে চায় আমরা 2টা ভাই ঘোড়ার মধ্যে উঠতে মনে চায়। আমার নবীর কে বলে, ইমাম হাসান এ হুসাইন, আমি নবী যদি বলি, আমার আল্লাহ সারা পৃথিবীটা ঘোড়া দিয়া ভরপুর করিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি বলতো সারা পৃথিবীটা আমার আল্লাহ ঘোড়া দিয়ে ভরপুর করিয়া দিত, ঠিক কিনা বলেন? না না রে না, আমার নবী বলে নাই। আমার নবী ইমাম হাসানকে কত ভালোবাসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসে। আমার নবী ডেকে বলে, হাসান হুসাইন, তোমরা 2টা ভাই আমার পিঠ মুবারকের মধ্যে উঠে পড়ো, আমি রাসূল তোমাদেরকে ঘোড়ার মতো দৌড়াদৌড়ি করব। আমি নবী ঘোড়ার মতো দৌড়াদৌড়ি করে ইমাম হাসান হুসাইন তোমাদের 2 জনের শক নিবারণ করার চেষ্টা করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট বাচ্চার মতো, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে, ছোট্ট বাচ্চার মতো 2 কানা হাত জমিনের মধ্যে পালাইয়া দিল। রাহমাতাল লিল আলামিন ছোট্ট বাচ্চার মতো 2টা হাঁটু জমিনের মধ্যে ফালাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম হাসান পিছনের মধ্যে উঠলেন, ইমাম হুসাইন আমার নবী কামলেওয়ালার পিঠ মুবারকের মধ্যে সামনে দিয়া বসলো। 2 জন উঠে আমার নবী কামলেওয়ালা এবার হাঁটাহাঁটি করছে, আস্তে আস্তে 1 কদম 2 কদম যায়। হাসান ডাক দিয়ে কয়, না না, ঘোড়া তো এত আস্তে হাঁটে না। হুসাইন কয়, না না, ঘোড়া এত আস্তে হাঁটে না, ঘোড়া আরো জোরে জোরে হাঁটে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই দিন ডেকে বলে, জিবরাইল, আমি আল্লাহ যার খাতিরে তামাম জাহান বানাইলাম, যেই নবীর কেন্দ্র করে, যেই নবীর ভালোবাসায় আমি আল্লাহ তামাম জাহান বানাইলাম, সেই নবীর ভালোবাসায়, যেই নবীর ভালোবাসায় তামাম জাহান বানাইলাম, সেই নবী, যেই নবীকে আমি আল্লাহ ভালোবাসতে চাই, আমি আল্লাহ যেই নবীর সন্তুষ্ট চাই, আমার নবী কামলেওয়ালা, সেই রহমতের নবী, তার ছোট্ট নাতি হাসান হুসাইনের ভালোবাসা চায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুর সন্তুষ্ট চায়। প্রমাণ, মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদাস, মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদাস, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের নিমিত্ত, সুলাইমান আলাইহিস সালামের নিমিত্ত বাইতুল মাকদাস ছিল মুসলমানদের কিবলা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে শুনে বলেন আল্লাহু আকবার।
সুলাইমান আলাইহিস সালাম যে বাইতুল মাকদাস খানা নির্মাণ করেছে বাবা, আমার নবী কামলেওয়ালাকে ইহুদিরা নাসারারা আমার নবীকে অপবাদ দেয়, ডেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে ডেকে বলে, এ মুহাম্মদ, তুমি আমাদের ধর্ম মানো না, নতুন ধর্মের কথা বলো, কিন্তু তোমাকে দেখি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন, আর জোরে সোরে কন্না আল্লাহু আকবার। এখন আমরা কোন কিবলার দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে। কিসের দিকে? জোরে সোরে বলেন, কিসের দিকে? একটু কথা বলেন, কিসের দিকে? এখন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। বাজান বাজান, এখন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। আমার নবী কামলেওয়ালা তিনিও তখন কাবার দিকে ফিরে নামাজ পড়েন নাই। আমার নবী কামলেওয়ালা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে। ইহুদিরা নাসারারা আমার নবীকে অপবাদ দেয়, মুহাম্মদ আমাদের ইসলাম মানে না, আমাদের ধর্ম মানে না, ইহুদি ধর্ম মানে না, নাসারাদের ধর্ম মানে না, কিন্তু আমাদের বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে। আমার নবী কিছু বলে না, বলে না রে, আমার নবী কিছু বলে না, কিন্তু আমার নবী মনে মনে চায় কোন দিন আমার আল্লাহ কিবলা পরিবর্তন করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি وعلى آله আমার নবী কিছু বলে না, বলে না রে, আমার নবী মনে মনে চিন্তা, আমার আল্লাহ কখন কিবলা পরিবর্তন করার জন্য বলবে। সুবহানাল্লাহ বলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। तमाम জাহানবাসী ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত সবাই আল্লাহর সন্তুষ্টি চায়। আমরা সবাই কার সন্তুষ্টি চাই? জোরে বলেন কার? আমরা সবাই আমার আল্লাহর সন্তুষ্টি চাই রে। আমার আল্লাহ তার বন্ধু নবীর সন্তুষ্টি চায়। আমার আল্লাহ নাকি বলে, বন্ধু হাবিব আমার নবী নামাজ পড়ে, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ আমার নবী কামলেওয়ালা নামাজরত অবস্থা আমার আল্লাহ ইলহাম করে দিল, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গিয়া বল আমার বন্ধু জানো এই মুহূর্তে নামাজরত অবস্থায় তিনার কিবলাকে, তিনার মুখকে আমার নবী যে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে। জিবরাইল আমার বন্ধুর গিয়া বল আমার বন্ধু জানো নামাজরত অবস্থায় চেহারাটাকে বাইতুল মাকদাস থেকে কানায় কাবার দিকে ফিরিয়ে দেয়। আর জোরে সোরে কোন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, কিন্তু সেই আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কি বলে, বন্ধুগণ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একটা সময় আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জিজ্ঞাসা করলাম নবী গো কোন সময় সেই দিন? সেই সময়টা কখন? যখন আল্লাহ আপনার সন্তুষ্টি চাইবে। কোন সময়? সেই সময় যেই সময় আল্লাহ আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। আমার নবী কয় রে উম্মত সেই সময়টা হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জামিনদার যেই দিন শুধুমাত্র আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহ যেই দিন কাহার উদ্ধারণ করে শক্তভাবে আমার উম্মতদেরকে ধরে সেই দিন আমার গুনাহগার উম্মতদের কি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার গুনাহগার উম্মত এরা অন্যায় করেছে, অপরাধ করেছে, এদেরকে আমি নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতে নিতে চাই। আমার নবী বলে, আমার আল্লাহ
সেই দিন যে পর্যন্ত আমি নবী চাইতে থাকবো আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে চাইতে থাকবো, ওই পর্যন্ত আমার আল্লাহ আমাকে দিবে সেই পর্যন্ত আমি আমার গুনাহগার উম্মতকে জান্নাতের মধ্যে নিতেই থাকবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইনকে পিঠ মোবারকের মধ্যে উঠাইয়া আমার নবী আনন্দ দিচ্ছে, নবী আমার ঘোড়া সাজিয়া গেল রে, নবী আমার ঘোড়া সাজিয়া আনন্দ দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হাসান ডেকে বলে না না গো, না না রহমতের নবী গো, ঘোড়ার মধ্যে উঠলো তো ঘোড়ার লেগাম থাকে, ডাইনে যাওয়ার জন্য লেগাম ধরে ডাইনে টান দিলে ডাইনে যায়, না 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 গো, বামে লেগাম ধরে টান দিলে বামে যায়। আমরা তোমাকে কিভাবে ডাইনে যাইতে বলবো, কিভাবে বামে যাইতে বলবো, আমাদের তো ঘোড়ার লেগাম নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীর 3 ধরনের চুল ছিল, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর 1 নম্বর চুল ছিল ঘাড় পর্যন্ত, আমার নবী কামলেওয়ালার 1 নম্বর চুল ছিল ঘাড় মোবারক পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আপনারটা ঘাড় আমারটা ঘাড়, রহমাতাল লিল আলামিনের ঘাড় নয়, রহমাতাল লিল আলামিনের ঘাড় মোবারক। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আর আমি সাধারণ, আমার নবীর বানায়, আমার নবীর কথা বলতে গেলে সম্মানের সহিত বলতে হবে, ঠিক কিনা বলেন। আমার নবীর কথা বলতে গেলে তাজিমের সহিত বলতে হবে, আমার নবীর কথা বলতে গেলে ইজ্জতের সহিত বলতে হবে। জোরে কোন ঠিক কিনা। আমার নবীর 1 নম্বর চুল ছিল ঘাড় মোবারক পর্যন্ত, ডান দিকের কিছু চুল আমার নবীর কে বলে হুসাইন, ডান দিকের চুলগুলো ধরো, টান দিয়ে ধরো, বাম দিকের কিছু চুল তুমি বাম দিকে টান দিয়ে ধরো, ডাইনে যখন তুমি যাওয়ার ইচ্ছা পোষণ করবে রে হুসাইন, আমার ডান দিকের চুলগুলো ধরে টান দিবে, আমি নবী ডাইনে যাব, বাম দিকের চুলগুলো ধরে টান দিলে আমি নবী বাম দিকে যাব। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান ডেকে বলে না 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 গো, ঘোড়ার মধ্যে মানুষ উঠলে ঘোড়া তো বাপ কইয়া ডাক দেয়। আল্লাহু আকবার বলেন। না না গো, আমাদের ঘোড়ায় তো কোনো ডাক দেয় না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেই দিন মনোযোগ দিয়ে শোনেন, কাদেরকে ভালোবাসার কথা আমার নবী বলেছে, আমার আল্লাহ বলেছে কাদেরকে ভালোবাসার জন্য। কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দেন, জগতের মানুষদেরকে আপনি বলে দেন, আপনি নবী ইসলামের বিনিময়ে আপনি নবী যে কষ্ট করেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আপনি এইটার বিনিময়ে কিছুই চান না, একটা জিনিস চান, আপনার গুনাহগার উম্মতেরা শুধু আপনার আওলাদদেরকে ভালোবাসবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের মাস আসলে আমরা আহলে বাইতের স্মরণে মিলাদ মাহফিল করি, কথা কোন ঠিক কিনা। আশুরার মাহফিল আপনারা করেন কিনা, জোরে বলেন করেন কিনা। কারবালার আহলে বাইতের স্মরণে মিলাদ মাহফিল আপনারা করেন কিনা, চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীকে যখন ইমাম হাসান বলল না না গো, আমাদের ঘোড়ায় তো ডাক দেয় না, এবার আমার নবী ইমাম হাসান হোসেনকে খুশি করার জন্য আমার নবী আপ কইয়া একটা ডাক দিছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর গিয়া বল, আমার বন্ধু যে আপকে ডাক দিছে আমার কাছে এত ভালো লাগছে রে জিবরাইল, এই আপটাকে কেন্দ্র করে এই ডাকের বিনিময়ে আমার বন্ধুর অর্ধেক গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করিয়া দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
কাদেরকে ভালোবাসার কথা বলেছে আমার আল্লাহ, কাদেরকে ভালোবাসার কথা বলেছে আমার নবী। যাদেরকে ভালোবাসলে আমার নবীর গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কামলেওয়ালার একদিন নবী আমার নামাজ পড়তেছে। আমরা যখন নামাজ পড়ি রে, আপনি যখন নামাজ পড়েন, আমরা যখন নামাজ পড়ি, আমার নিজের একটা ছোট্ট মেয়ে আছে, আমার সাথে নামাজ পড়ে। আমার ছোট মেয়েটা আমার সাথে নামাজ পড়ে। মাঝে মধ্যে যখন দুষ্টমি মনের মধ্যে আসে, নামাজে নিয়েও ছাড়ে দিয়ে আমার পিঠের মধ্যে উঠিয়ে বসিয়া যায়। যখন আমি সেজদায় থাকি, কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় দাদা নামাজ পড়ার সময়ে নাতিন দাদা যখন সেজদার মধ্যে যায় পিঠের মধ্যে উঠিয়া বসে, ঠিক কিনা বলেন? আমার মেয়েটা আমার মত, আমার মেয়েটাও আমার পিঠের মধ্যে উঠিয়া যায়। আম্মা যদি পাশে থাকে, তার মা যদি থাকে, তাড়াতাড়ি আসে আনামায়, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন আমার নবীর সাথে নামাজ পড়তো। আমার নবী উম্মতদেরকে নামাজ শিক্ষা দিত। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নামাজ শিক্ষা দিতে যাইয়া আমার রাহমাতাল লিল আলামিনের পা মুবারক ফুলিয়া যাইত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত নামাজ কেন পড়েন, এত কষ্ট কেন করেন? আমার নবী ডেকে বলে, আয়েশা রে, এমন একটা সময় আসবে আমার গুনাহগার উম্মতেরা শুনবে এই নামাজ পড়তে যাইয়া আমি নবীর পা ফুলিয়া গেছে। আমার উম্মতেরা কষ্ট করে আমার দেখিয়ে দেওয়া, আমার শিখিয়ে দেওয়া নামাজটা পড়বে, আমার উম্মতেরা অবহেলা করবে না। সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমার নবী যেই নামাজ শিক্ষা দিয়েছে বাবা, এই নামাজ শিক্ষা দিতে যাই আরে আমার নবী নামাজ পড়তো। সেজদার মধ্যে গেলে আবু জাহেল আমার নবী কামলেওয়ালার পিঠ মুবারকের উপরে ওঠেন নারী বড়ি উঠে দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। একদিন আমার নবী নামাজ শিক্ষা দেয়, আমার নবী নামাজ পড়ছে, ইমিডিয়েটলি টাইমে আবু জাহেল এসে ওঠেন নারী বুড়িগুলো আমার নবী কামলেওয়ালার পিঠ মুবারকের মধ্যে উঠে দেয়া। আমার নবীর মেয়ে ফাতেমা মা ফাতেমাতে যারা ছোট আসিয়া দেখে আমার নবী কামলেওয়ালা সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। ফাতেমা কান্দে, রে কে রে আমার বাবার সাথে এরকম আচরণ করলি? মা ফাতেমা ডেকে মানে, বাবা গো, এই নামাজ আপনি কেন পড়েন গো বাবা? মা, যেই নামাজ পড়লে আপনার উপর কাফেরের অত্যাচার বেশি করবে। আমার নবী কয়, ফাতেমা রে, ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি রাসূল তো শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য এসে গেছি। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ ডেকে বলে, আবু জাহেল রে, আবু জাহেলের নাম আবু জাহেল ছিল না, যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। কি ছিল একটু বলেন, কি ছিল? আবু জাহেলের নাম ছিল বুদ্ধির বাপ। আমার নবী বললেন, না রে না, এটা বুদ্ধির বাপ নয়, এটা হচ্ছে আবু জাহেল, জাহেল মূর্খের বাপ। কি বললেন? আরো জোরে বলেন কি? আবু জাহেল মানুষকে বুদ্ধি দিত। আবু জাহেল ছিল গোত্রের নেতা। আমার নবী নামাজ পড়তো, হুজরা শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত বনে কোরআন শরীফ পড়তো, তেলাওয়াত করতো নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। কিছু আলোচনা বুঝার দরকার আছে রে বাবা, কিছু আলোচনা বাড়িতে নেওয়ার দরকার আছে, আছে কিনা বলেন? সারা রাত বনে
আমার নবী নামাজ পড়ে সকাল বেলা যখন ফজরের সময় হয়ে যায়, আবু জাহেল আমার নবী কামলেওয়ালার সুমিষ্ট স্বরে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। নবী আমার হুজরা শরীফের মধ্যে থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতো, নামাজ পড়তো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগিরা এরা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর সুমিষ্ট স্বরে হুজরা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। হঠাৎ করে আবু জাহেলের সাথে সকাল বেলায় ভোর রাত্রে যখন রাত্র শেষ হয়ে যায়, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনে যখন আবু জাহেল বাড়ির দিকে রওনা করবে, হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেলো। কে রে? কয় আপনি কে? কয় আমি কে? তুই কে? কয় আমি তো আবু লাহাব। কয় তুই কে? কয় আমি তো আবু জাহেল। কয় আপনি কে? আবার আরেকজনের সাথে দেখা, কয় আমি আবুল হ্যাং। কয় আমি উতবা। আরেকজনের সাথে দেখা, কয় কে? কয় আমি সাহেবা। এই জায়গায় কেন আসছস? কয় আপনি কেন আসছেন? কয় আমি আসছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা শরীফের মধ্যে থেকে নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত করে, খোদার কসম রে সারাদিন মুহাম্মদের বিরোধিতা করি, রাত্রে বেলায় তার সুমিষ্ট সুরে কোরআন শরীফ তেলাওয়াত আমাকে ঘরের মধ্যে থাকতে দেয় না, পাগল হইয়া তেলাওয়াত শুনতে চলে আসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সুমিষ্ট সুরে কোরআন শরীফ তেলাওয়াত আবু জাহেল আসিয়া শুনতো। সুবহানাল্লাহ বলেন। এবার আবু লাহাব কয়, আবু জাহেল আপনি তো আমাদের লিডার, আপনার যদি এই অবস্থা হয় আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করেন। মারহাবা বলেন। আবু জাহেল কয় ঠিক আছে, কানে ধর, একটা আরেকটার কানে ধর, আর কোনদিন কথা কোন, আর কোনদিন। এবার একটা আরেকটার কানে ধরলো, সবাই কানে ধরলো। পরের দিন আর আসবে, পরের দিন আবার যখন রাত্রি বেলায় রে আমার নবী কামলিওয়ালা হুজরা মুবারক থেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাহেবা আগের দিন তারা আবার পরের দিন আবার চলে আসে, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনলো। সকালবেলায় আবার যখন বাড়ির দিকে রওনা করলো, একটার সাথে আরেকটার ধাক্কা খেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। যত রকমের তেলাওয়াত আমরা শুনি রে, নামাজের মধ্যে যখন আমাদের মসজিদ, আপনাদের মসজিদে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, খোদার কসম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর আমাদের কাছে কোরআন তেলাওয়াতের সুর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কি যে মজা রে নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত, জোরে কোন ঠিক কিনা? বান্দা, আল্লাহর বান্দা রে, নবীর উম্মতেরা রে, একটু গভীর মনোযোগ। পৃথিবীর এমন একটা সুর, যে সুরটা কোরআন শরীফের তেলাওয়াতের সুর। আমার নবী কামলেওয়ালা বলে, উম্মত বেশি বেশি তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কারণ কোরআন শরীফ তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। জোরে কোন মারহাবা। রমজান মাস আসলে আমরা কোরআন শরীফের তেলাওয়াত করি, রমজান মাস চলে গেলে আর আমাদের কোরআন শরীফের খবর থাকে না। কথা কোন ঠিক কিনা? এলাকার মা 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 গো মা, রমজান মাস আসলে কিছু মা বোন কোরআন শরীফের তেলাওয়াত করে, রমজান মাস চলে গেলে আর কোরআন শরীফ ধরে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ঘরের সব আসবাবপত্র বারবার ধোয়, কিন্তু কোরআন শরীফের গিলাফ বছরে একবার ধোয় না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ঘরের সব লেপের কভার, তোষকের কভার, কম্বলের কভার, বালিশের কভার, এমনকি টিভির কভারও 2 মাস 3 মাস পর পর ধোয়। আল্লাহর কোরআন শরীফের কভার বছরে একবারও ধোয় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাড়ির মধ্যে গজব পড়ে, আমাদের এলাকার মধ্যে লানত, আমাদের গোত্রের মধ্যে লানত। কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআন শরীফের হেফাজত আমরা ঠিক মতো করি না। কথা কোন ঠিক কিনা? দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমি মুমতাজুল আরিফিন খোদার কসম দিয়া বলি, আজকে বাড়ির মধ্যে যাইয়া রে বাবা,
আজকে বাড়ির মধ্যে যাইয়া খবর নিবেন, আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে যদি কোরআন শরীফ থাকে, বাড়িতে গিয়ে দেখবেন যত রাত্রি হয় বাড়ির মধ্যে গিয়ে দেখবেন আপনার কোরআন শরীফ পড়ে আছে, দুলাবালু লাগে আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজির কালে তোমার ওই বেরে আসান। বলেন জান কবজির কালে তোমার। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে। মা বাপ সেজে আসবে শয়তান করিতে বেঈমান, জান কবজির কালে তোমার ওই বেরে আসান। বলেন জান কবজির কালে তোমার। সবাই কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজির হইবে রে আসান। বলেন জান কবজির দরকার আছে কি নাই? আমার সন্তানকে, আপনার সন্তানকে আলেম বানানোর দরকার আছে কি নাই? তিরমিজি শরীফ বাবু ফুজালাইল উলামার মধ্যে নামক একটা অধ্যায় আছে, চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী কামলেওয়ালা বলে সাধারণ একজন মানুষের ঘুম যাওয়া ইবাদত করা যেই রকম, একজন আলেম ব্যক্তির ঘুম যাওয়াটা ঠিক সেই রকম। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডেকে বলে তোমার যদি সম্ভব হয় তুমি আলেম হও, যদি সেটা সম্ভব না হয় তোমার সন্তানকে আলেম বানাও, যদি সেটাও সম্ভব না হয় তোমার পরিবারের মধ্যে একজনকে আলেম বানাও, সেটাও যদি সম্ভব না হয় তোমার বংশের মধ্যে থেকে একজনকে আলেম বানাও, যদি সেটাও সম্ভব না হয় গোত্র থেকে একজনকে আলেম বানাও, যদি সেটাও সম্ভব না হয় আলেম যে হয় যে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে তারাই সহযোগিতা করো, যদি সেটাও তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি আলেম ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখো। চা খেয়ে নেই, চা খেয়ে নেই। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো আমাদের ঘরে ঘরে জ্বালার দরকার আছে কি নাই? আছে কি নাই বলেন? আজকে দেখলাম যুবকদের আয়োজনে মাহফিল, তাও আবার অনেক যুবক আজকে মাদ্রাসার মধ্যে পড়ে আমার সাথে দেখা করলো। চিৎকার মেরে বলেন মারহাবা। আর জোরে কন্যা মারহাবা। এই যুবকেরা মাদ্রাসার মধ্যে পড়ে, আমার নবী কামলেওয়ালা বলেছেন মা মান আহবাবতা, তুমি যার সাথে থাকবে, যার সাথে তোমার সম্পর্ক থাকবে, তোমার সাথে তার সাথে হাসর নসর হবে। যদি তুমি ভালো মানুষের সাথে হাসর নসর করতে চাও তাহলে তুমি ভালো লোকের সাথে থাকো, যদি তুমি খারাপ মানুষের সাথে হাসরে উঠতে চাও তাহলে তুমি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখো। আপনার সম্পর্ক যদি আলেমের সাথে হয় আপনার হাসর নসর হবে আলেম ব্যক্তির সাথে, আপনার সম্পর্ক যদি মদুদির সাথে হয় আপনার হাসর নসর হবে মদুদির সাথে, আপনার সম্পর্ক যদি জেনাখোরের সাথে হয় আপনার হাসর নসর হবে জেনাখোরের সাথে। জোরে কোন নাউজুবিল্লাহ। অতএব আমরা সম্পর্ক রাখবো আলেম ব্যক্তির সাথে। রাজি আছি কি নাই? চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার নবী একবার দুইবার তিনবার এইভাবে কয়েকদিন আবু জাহেলের সাথে উতবার সাথে দেখা হয়, বারবার তাদের সাথে আমার নবী কামলেওয়ালার সুমিষ্ট সুরে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে সারা রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো। আবু জাহেল কয় তোরা কানে ধর আর আসবি না। একদিন দুই দিন তিন দিন কয়েকবার দেখা হলো, এবার সবাই ডাক দেয়া কয় লিডার আপনি তো আমাদেরকে পরামর্শ দেন, সারাদিন বিরোধিতা করেন, রাত্রেবেলায় চলে আসেন। আবু জাহেল কয় খোদার কসম করে বলি রে, লো যেমন
করে চুম্বককে আকর্ষণ করে নিয়ে আসে। সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করি, রাতে বেলায় চুম্বক যে এরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য চুম্বকের লোহার মতো আকর্ষণ করে আমাকে তার হুজরার কাছে নিয়ে আসে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না, তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমে না মরতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবী সিজদার মধ্যে ইমাম হুসাইন আমার নবী কামলেওয়ালার পিঠ মোবারকের মধ্যে উঠে বসিয়া গেছে, মনে আসেনি? চিৎকার মেরে বলেন মারহাবা, আর জোরে শুনে বলেন মারহাবা। ইমাম হুসাইন আমার নবী কামলেওয়ালার পিঠ মোবারকের মধ্যে উঠে বসিয়া গেছে। ইমাম হুসাইন নামে না, আপনারা আমরাও আমাদের সন্তান পড়ে যাওয়ার ভয়ে আমরাও অনেক সময় সেজদা একটু লম্বা করি, ঠিক কিনা বলেন? আর যদি সন্তানকে না নামাইতে পারি, একটা হাত দিয়ে তারে আমরা নামাইয়া দেই, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধু যেন হুসাইনকে না নামাইয়া দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান কি ভালোবাসতো, হুসাইন কি ভালোবাসতো? আমার নবী শুধু হাসান হুসাইন কি ভালোবাসে না, আমার আল্লাহ ইমাম হাসান হুসাইন কি অনেক ভালোবাসে। আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধু যেন হুসাইনকে না নামিয়া দেয়, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নাতি হুসাইন পিঠ মোবারক থেকে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদা দিতেই থাকে। আমার নবী কামলেওয়ালা হুসাইনকে নামায় না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে না। আমার নবী সেই দিন একবার সুবহান রাব্বিয়াল আলা বলে নাই, দুইবার তিনবার পাঁচবার সাতবার আমরা বলি, কথা কোন ঠিক কিনা? আমরা তিনবার পাঁচবার সাতবার বলি, কথা কোন ঠিক কিনা? আমার নবী সেই দিন তিনবার পাঁচবার সাতবার নয়, 10 বার 11 বার 15 বার 20 বার 25 বার 30 বার 50 বার আমার নবী সেই দিন একটানা সুবহান রাব্বিয়াল আলা বলেছে 72 বার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? একটু হাত তুলে বলেন আছে কি নাই? জোরে সোরে বলেন আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার নবী ইমাম হাসান হুসাইনকে যে এরকম ভালোবাসতো রে, আমার নবী কামলেওয়ালা যে এরকম ভালোবাসতো, আমার আল্লাহ ভালোবাসতো। ছোট্ট হাসান হুসাইন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, মা গো আগামীকাল ঈদের দিন গো মা, আমরা দুইটা ভাই আমাদের জামা ছিঁড়ে গেছে রে মা, আগামীকাল ঈদের দিন আমরা দুইটা ভাইরে বুঝি নতুন জামা কাপড় দিবা না? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে ইমাম হাসানের জন্য হুসাইনের জন্য জামা রাখছে কি রাখে নাই? হাজার হাজার লক্ষ লক্ষ জামা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? থাকবে না কেন? যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডেকে বলে, বাবা হাসান হুসাইন রে বাবা, কান্দিস না কান্দিস না,
নতুন জামার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান কয় মা এই জামা ছিঁড়ে গেছে গো মা। হুসাইন কয় মা জামা ছিঁড়ে গেছে। আপনার আমার সন্তান, আমার সন্তান আপনার সন্তান যদি এইভাবে কান্দে ঈদের দিন, মা বাবা জামা নাই, জামা টাকা হাওলাত করে হলেও জামা কিনিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? বাবা নিজে গায়ে দেয় না, সন্তানকে হাওলাত করে হলেও জামা কিনিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? রে বন্ধু, যারা যুবক আমার মতো যুবক, জানি না কে আমার মতো মাহারা, কে আমার মতো বাবাহারা। গতকাল আজকে সকালবেলায় যখন আমি বাড়ির থেকে বের হলাম, আমার মেয়েটা আমার জড়ায় ধরে কয় বাবা গো তুমি কোথায় যাও, আমি তোমার সাথে যাব। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, মেয়েটার জড়ায়া কতক্ষণ কানলাম, দেখি বললাম মা আমিও তো তোর মতো যখন ছোট ছিলাম, আমি মুমতাজুল আরেফিনের আমার বয়স যখন 2.5 বছর তখন আমার মা মারা যায়। আমি যখন 3য় জামাতে মাদ্রাসায় পড়ি তখন আমার বাবা মারা যায়। আমি বুঝি রে আজকে বাড়িতে গেলে মা কইয়া ডাকতে পারি না, কলিজাটা ফেটে যায়, বাবা কইয়া ডাকতে পারি না, আজকে মা কইয়া ডাকতে পারি না রে। জানি না মা কবরে কেমন আছে, জানি না রে বাবা কবরের মধ্যে কেমন আছে। খোদার কসম দিয়া বলি রে, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরের মধ্যে দাঁড়িয়ে যাও, কবরের পাশে দাঁড়িয়ে যাও। রব্বির আমহুমা কামা রব্বায়ানি, জোরে সরে রব্বির আমহুমা কামা রব্বায়ানি। যদি আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য ক্ষমা চাইতে পারো, আমার নবী বলে উম্মত তোমার চোখের পানি কুটুরি পেয়ে জমিনের মধ্যে পড়ার আগে আগে তোমার আব্বা আম্মার কবরের আযাব তোমার চোখের পানির খাতিরে আল্লাহ মাফ করিয়ে দিবে। জোরে কোন আমিন। আমি আমার মেয়েকে বললাম মা আমার তো মা ছিল না, ছোটবেলায় বাবা আমার মা ছিল। বাবা যখন বাড়ির থেকে বের হতো বাবার পাঞ্জাবিটা এইভাবে টান দিয়ে ধরিয়ে রাখতাম, বাবারে মাঝে মধ্যে কামড় দিতাম, সিল্লাইয়া মাথা মাটির মধ্যে গড়াগড়ি খাইতাম। বাবারে ডাক দিয়ে কইতাম বাবা গো তুমি চলিয়া গেলে আমি কার কাছে থাকবো গো বাবা, বাবা বাবা গো আমার জন্য একটা মিষ্টি আইনো, একটা জিরাফি আইনো রে যুবক। আজকে মসজিদের মধ্যে যদি একটা জিরাফি দেয়, একটা মিষ্টি দেয়, বাবা খায় না, সন্তানের কথা মনে পড়ে বাবা মুখের মধ্যে দেয় না, ঠিক কিনা বলেন? বাবা মুখের মধ্যে দেয় না, চিন্তা করে আমি বাড়িতে গেলে আমার সন্তান বলবে বাবা মসজিদের মধ্যে বুঝি মিষ্টি দেয় নাই, একটু তাবারক পাইলে মাহফিলের মধ্যে একটু তাবারক পাইলে বাবা খায় না, বাবা খায় না। 4 দোকানের মধ্যে বাবা বসলে 4 মধ্যে যখন বিস্কিট চুবায় মনে পড়ে যায় আমি বাড়িতে গেলে আমার সন্তান বলবে বাবা আমার জন্য বিস্কিট আনছনি, ঠিক কিনা বলে? বাবা সিগারেটটা খাইতে বিস্কিট খাইতে পারে না, বাবা বিস্কিট খাইতে পারে না রে। বিস্কিটটারে হাতের মধ্যে রাখিয়া দোকানদারে কয় রে দোকানদার 1 প্যাকেট নাটি বিস্কিট দে, টিপ বিস্কিট দে। আমার সন্তান বাড়িতে গেলে আমারে বলবে বাবা আমার জন্য বিস্কিট আনছেননি, কথা বলেন ঠিক কিনা? জানি না রে কার মা নাই কার বাবা নাই, খোদার কসম দিয়ে বলি রে আমার নবী কেমনে ওয়ালা বলেছে যার উপর তার মা বাবা সন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, যার উপর তার মা বাবা বেড়া নাখোশ অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকে, যার উপর তার মা বাবা রাজি আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন। বিবিকে লইয়া আলাদা ঘরে থাকো,
এখনো সময় আছে, যদি মার সাথে জড়ো হয়, যদি বাবার সাথে জড়ো হয়, যদি মার সাথে সম্পর্কের কোনো গড়মিল থাকে, যদি বাবার সাথে সম্পর্কের গড়মিল থাকে রে, আজকে বাড়ির মধ্যে যাইয়া মারে ক্ষমা চাইয়া, মার কাছে মাপ চাইয়া, মার কাছে মাপ চাইয়া নিবা। খোদার কসম, মা বাবা ক্ষমা না করিয়া থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি বলে, বান্দা মার সাথে অন্যায় করে, বাবার সাথে অন্যায় করে, যদি সন্তান মা বাবার কাছে ক্ষমা চায়, সাথে সাথে মা ক্ষমা করিয়া দেয়। বাবার কাছে অন্যায় করে ক্ষমা চাইলে বাবা যেমনি করে মাফ করিয়া দেয়। আমার বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, আমি আল্লাহ অপেক্ষায় থাকি রে, আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া ফিরে আসবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ দিয়ে তো আস্তে আস্তে হয়ে গেছে। প্রতিদিন কি ওয়াজ করেন? প্রতিদিন ওয়াজ করেন না? প্রতিদিন কি আপনারা ওয়াজ করেন? তো আওয়াজ দিয়ে কমে গেছে। চিৎকার মেরে বলি তো আল্লাহু আকবার। ও তো আপনার তো আওয়াজ আছে, খাইয়া আসেন নাই না? আমি তো আইসা একেবারে ডাঁড়ে 4-5 রকমের খানা, না বেশি হবে, 7-8 রকমের খানা দিয়ে খাইছি। মোল্লা গো অভ্যাস খারাপ, যেইখানে যায় সেইখানেই বালা বালা খানা খায়। কতক্ষণ ঠিক কিনা? সব কার মেহেরবানি? জোর বলেন কার? একটু বলেন না কার? ইমাম হাসান কান্দে, মা গো মা, আগামীকাল ঈদের দিন নতুন জামা দিবানি। ইমাম হাসান হুসাইন কান্দে, মা জামা দিবানি। মা ফাতেমা বারবার যখন সন্তানদেরকে বুঝাইতে পারে না, বারবার যখন বুঝাইতে পারে না, না বুঝাইতে পারিয়া মা ফাতেমা বললেন, বাবা কান্দিস না, দর্জির দোকানে তো জামা আছে। এবার মা ফাতেমা নামাজের মুসল্লায় বসে বসে কান্দে, আল্লাহ গো, আমি হাসানকে বলেছি দর্জির দোকানে জামা আছে, হুসাইনকে বলেছি দর্জির দোকানে জামা আছে গো আল্লাহ। আমি যদিও বলেছি দর্জির দোকানে জামা আছে, কিন্তু দর্জির দোকানে জামা আছে সত্য, আমি তো হাসান হুসাইনের জন্য জামা বানাইতে দেই নাই। আগামীকাল যদি আমি ইমাম হাসান হুসাইনকে জামা না দিতে পারি, হাসান হুসাইন বলবে, মা নবীর মেয়ে হইয়া তুমি কেমনি মিথ্যা কথা কও। আল্লাহু আকবার। মা ফাতেমা এই কথাগুলো বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজের মুসল্লায় কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, যদিও দর্জির দোকানে মা ফাতেমা আমার বন্ধুর মা জামা বানাইতে দেয় নাই, কিন্তু হাসান হোসেনের জন্য আমি আল্লাহর জান্নাতের মধ্যে তো জামার অভাব নাই। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি নিয়ে যা, আমার বন্ধুর কাছে 2টা জামা হাসান হোসেনের জন্য নিয়ে যা। আমার বন্ধু জানে এই 2টা জামা আমার বন্ধুর মেয়ে ফাতেমার সন্তান 2 জনকে দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আমার রহমাতাল লিল আলামিন নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শোনাচ্ছেন। ইমিডিয়েটলি আমি জিবরাইল আলাইহিস সালাম 2টা জামা লইয়া নবী কামলেওয়ালার দরবারে আসলো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল 2টা জামা লইয়া আমার নবীর কাছে আসলো রে। আমার নবী কামলেওয়ালা 2টা জামা মুবারক লইয়া ইমাম হাসান হোসেন অর্থাৎ মা ফাতেমার হুজরার দিকে, মা ফাতেমার কামরার দিকে চলে গেলেন। গিয়ে বললেন, না হাসান কোথায় রে, হোসাইন কোথায় রে, তোমাদের 2 জনের ঈদের জামা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ইমাম হাসানকে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে জামা দিলেন। দুজনে ঈদের জামা পাইয়া মহা খুশি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের একটা স্বভাব, আমরা যখন জামা কাপড় গায়ে দেই আমরা তখন পকেটের মধ্যে হাত ভরিয়ে দেই, ঠিক কিনা বলেন?
ইমাম হাসান পকেটের মধ্যে হাত ধরলো, ইমাম হুসাইন পকেটের মধ্যে হাত ধরলো। ইমাম হুসাইন পকেটের মধ্যে হাত দিয়া দেখে রে পকেটের মধ্যে বালু মাটি, পকেটের মধ্যে নতুন জামার মধ্যে বালু এবং মাটি। আল্লাহু আকবার বলেন। না 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 গো, নতুন জামার ভিতরে বালি আসলো কোত্থেকে, মাটি আসলো কোত্থেকে? আমার আল্লাহ জিবরাইল কে, জিবরাইল রে যেই জামাটা হুসাইন পরবে ওই জামার মধ্যে কারবালার ময়দান থেকে কিছু বালি যাইতে তুমি নিয়ে যাইও, এবং ওই জামার পকেটের মধ্যে কারবালার কিছু বালি মাটি রাখিয়া দিও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন বালি মাটি বের করলাম, আমার নবী ডেকে বলল, হুসাইন বালু আসছে তোমার সে, চিন্তা করিও না, এগুলো আমার হাতের মধ্যে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কামলেওয়ালা ওই বালি মাটিগুলো উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিলেন। আমার নবী ডেকে বলে, উম্মে সালমা এই বালি মাটিগুলো তোমার কাছে রাখিয়া দাও, একটা সময় এই বালি মাটিগুলো রক্তে পরিণত হইয়া যাবে। জোরে সোরে কন্না আল্লাহু আকবার। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আমার নবী কামলেওয়ালা এই বালি মাটিগুলো দিলেন। আমার নবী বললেন, উম্মে সালমা রে, উম্মে সালমা এই বালি মাটিগুলো আপনি একটা শিশির মধ্যে রাখিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, উম্মে সালমা একটা সময় রে আমার হুসাইন বড় হইতে হইতে আমার হুসাইনকে জিদপন্থী দুশমনেরা মুনাফিকরা জবাই করিয়া দিবে। যেই দিন আমার হুসাইনকে জবাই করিয়া দিবে তুমি দেখবে এই মাটিগুলো একদিন রক্তে পরিণত হইয়া যাবে। যেই দিন তোমার এই শিশিরের ভিতরের রক্ত মাটি, যেই দিন মাটিগুলো রক্তে পরিণত হইয়া যাবে তুমি বুঝবে সেই দিন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন, লম্বা কথা বাবা সংক্ষেপে করে দিচ্ছি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন এখন বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বিষ খাওয়াইলো, দুইবার বিষ খাওয়াইলো, তৃতীয় নম্বরে যখন পানির সাথে বিষ খাওয়াইলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই হুসাইন একবার বিষ খাইলাম, নানার দরবারে গিয়ে সালাম দিলাম, ভালো হইয়া গেলাম। সুবহানাল্লাহ। দুইবার আবার বিষ খাওয়াইলো, নানার দরবারে গিয়া রোজা আনোয়ারে সালাম দিলাম, ভালো হইয়া গেল। তৃতীয়বারে এবার বিষ খাইলাম, আমার মন সাক্ষী দেয় আমার নানাই বলেছে, ভাই হাসান তোমার বিষ খাওয়াইয়া শাহাদাতের পেয়ালা পান করাইবে, এইবার আর আমি নবীর দরবারে যাইতে রাজি না। অর্থাৎ আমি হুসাইন বিষ পানের মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করব। হুসাইন, হুসাইন রে আমার সাথে যে এইরকম আচরণ করেছে, ভাই হুসাইন তোমার সাথেও তারা এইরকম আচরণ করবে। ধৈর্য ধরবা, সবুর করবা। যদি সবুর করে যাইতে পারো, যদি নবীর ঝান্ডা ধরে রাখতে পারো, আমার নবী কামলেওয়ালা যেই দিন আমার নবী কামলেওয়ালা হাসরের ময়দানে যেই দিন আমার আল্লাহর দরবারে বিচার দিবে রে ভাই, যদি ধৈর্য ধারণ করতে পারো, হাসরের ময়দানে আমরাই সবার সর্দার হইয়া যাব। ইমাম হাসান চলে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার যখন তিনাকে আস্তে আস্তে করে কুবাবাসীরা দাওয়াত দিল, আমি আসলে কারবালা বলার জন্য আসি নাই, কারবালার আলোচনার মাস নয়, তারপরেও কিছু কথা বলার জন্য বলেছে, যার কারণে বলছি জোরে কোন মারহাবা। কুবাবাসীরা যারা মুনাফিকি করলো আমার নবী কামলেওয়ালা জামাতা শেরে খোদা আলীর সাথে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে নামাজের মুসল্লায় তারা অতর্কিত আঘাত করে শাহাদাত পেয়ালা পান করাইছে, কথা কোন ঠিক কিনা? ইমাম হোসেনকে চিঠি লিখলো, হুসাইন আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। ইমাম হোসেনের কাছে একটা চিঠি
নয়, দুইটা চিঠি নয়, অনেকগুলো চিঠি আসছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইনের পক্ষে থেকে মুসলিম বিন আকিলকে প্রতিনিধি বানাইয়া সেখানে পাঠানো হলো। মুসলিম বিন আকিলের হাতে এক সপ্তাহের মধ্যে প্রায় 40,000 মানুষ কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করলো। আবার আস্তে আস্তে তারা ইমাম মুসলিমকে কতল করে ফেললো, তো না দুইটা সন্তানকে কতল করে ফেললো, মুনাফিকি করলো। কথা কোন ঠিক কিনা? এইগুলো আপনারা জানেন, কথা কোন ঠিক কিনা? এবার ইমাম হুসাইন যখন আবার তিনি রওনা করলো, প্রতিমধ্যে যখন কারবালার প্রান্তরে কাছাকাছি এসে ইমাম হুসাইনের ঘোড়ার পা গুলো ডুবে গেল। সবাই চিন্তা করলো আমরা আর সামনে যাইতে পারি না, আমাদের ঘোড়ার পাও ডুবে যাচ্ছে, আমাদের ওটের পাও ডুবে যাচ্ছে। ইমাম হুসাইন বুঝে ফেলছে আমার নবী বলেছে হুসাইন, যেই জায়গার মধ্যে তোমার পাও ডুবে যাবে, তোমার ঘোড়ার পাও ডুবে যাবে, তোমাদের উটের পাও ডুবে যাবে রে, না না বুঝে নিবা এটাই তো সেই কারবালা। আল্লাহ। ইমাম হুসাইন বুঝে ফেললেন, হুসাইন বুঝে ফেললো সঙ্গী সাথীদের কি কিছুই বলে না, তাহলে তারা ভয় পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন সঙ্গী সাথীদের কে বললো আমরা আর সামনে যাব না, আজকের মতো এখানে আমরা তাবু গাড়বো। আল্লাহু আকবার বলেন। আজকের মতো আমরা এখানে তাবু গাড়বো। এবার তাবু গাড়লো। তাবু গাড়ার পর এখন তো সবার খানা পিনা দরকার, রান্না বান্না করা দরকার। কথা কোন ঠিক কিনা? রান্না বান্না করার জন্য রে এবার লোকেরা গেল লাকড়ি সংগ্রহ করার জন্য। লাকড়ি সংগ্রহ করার জন্য গেল অনেক দূরে, কারবালার কাছাকাছি কোনো গাছপালা ছিল না, অনেক দূরে ছিল। অনেক দূরে যাইয়া যেই মাত্র গাছ কাটতেছে, ডাল কাটতেছে, শুকনা ডাল টান দেয়, শুকনা ডাল ভাঙার পর তাজা তাজা রক্ত বের হয়। মানুষ ভয় পেয়ে গেছে, আহলে বাইতের সাথীরা, নবী ইমাম হুসাইনের সাথীরা ভয় পেয়ে গেছে। তাজা রক্ত দেখে তারা ভয় পেয়ে গেছে। হুসাইনকে আসে ডাক দে, হুসাইন তাজা কাঁচা শুকনা ডাল ভাঙতে গেলে তাজা রক্ত, আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা চলে আসছি। হুসাইন বুঝে ফেলছে। আল্লাহু আকবার বলেন। সাথীদেরকে ডাক দিয়ে কয় সাথীরা রে দরকার নাই রান্না বান্নার, সবাই শুকনা খাবার খাও। আল্লাহু আকবার বলেন। শুকনা খাবার খাইতে খাইতে, শুকনা খাবার খাইতে খাইতে, তিনাদের পানি খাইতে খাইতে তিনাদের পানিও কি হয়ে গেছে? জোরে বলেন, পানি কি হয়ে গেছে? পানিও শেষ হয়ে গেছে রে, সমস্ত পানি শেষ। ওইদিকে এজিদ ওবায়দুল্লাহ জিয়াদ সে বলল আহলে বাইত যেন ফুরাত নদীর কাছে আসতে না পারে। কথা কোন ঠিক কিনা? 22,000 নিযুক্ত রাখছে। ফুরাত নদী, যেই ফুরাত নদীর পানি কাকে খাইলো? পশু খাইলো, পাখি খাইলো, সেই ফুরাত নদীর পানি আহলে বাইতের সর্দাররা পাইলো না। জোরে কোন ঠিক কিনা? বাজান রে, ইমাম হুসাইনের অপরাধ ছিল কি? ইমাম হুসাইনের অপরাধ ছিল এজিদ জেনা করছিল, এজিদ ব্যভিচারী ছিল, এজিদ নাফরমান ছিল, এজিদ শরাব পানকারী ছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের অপরাধ ছিল এজিদের বিরোধিতা করা, অন্য কোন অপরাধ ছিল না। এজিদ মসনদের মধ্যে বসে, খালাফতের মধ্যে বসে, ক্ষমতার মধ্যে বসে এজিদ জিনা করতো, ব্যভিচার করতো, সুদ খাইতো, হারাম খাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলল না না রে না, মুসলমান কখনো হারাম খাইতে পারে না, মুসলমান কখনো জিনা ব্যভিচার করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইমাম হুসাইন বললেন না, যে ইয়াজিদ ক্ষমতার মধ্যে বসে হারাম খায়, ক্ষমতার মধ্যে বসে জিনা করে, ব্যভিচার করে, মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, ওই রকম ইয়াজিদের সমর্থন আমি হুসাইন আওলাদে রাসূল হইয়া করতে পারি। আরো জোরে কন্যা পারি। ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করিয়া দিছে। কথা কোন ঠিক কিনা? লম্বা কথা বাবা, সংক্ষেপ করে দিচ্ছি, কারণ আল্লামা আবু সুফিয়ান খান আল কাদি সাহেব কাবলা আসতেছে না? হুজুর আসছেনি, 10টা আসবে। একটু দূরে সই পড়েন আল্লাহুম্মা। একটু বলেন না কেন? একটু বলেন না কেন?
আমিনা করতে আল্লাহুম্মা আমিনা করতে এগুলো বলেন না কোন তাহলে কালেকশন ওয়াজ করতে বলেন আয় ঠিক আছে ওয়া আলা আলিহি সংক্ষেপ করে দিলাম কারবালার আলোচনা। ইমাম হুসাইন আহলে বাইতরা মুনাফিকের বিরোধিতা করে শাহাদাতের পেয়ালা পান করেছে কারবালার ময়দানে, কথা কোন ঠিক কিনা? এজিদের বিরোধিতা করেছে, কারণ এজিদ ছিল নাফরমান, এজিদ ছিল দুশমনের রাসূল, কথা কোন ঠিক কিনা? আহলে বাইতের অনেকে শাহাদাতের পেয়ালা পান করলো, ইমাম হুসাইন তিনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করেছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য, আমার নবী কামলেওয়ালার খাস প্রাণের ভালোবাসার হুসাইন। আল্লাহু আকবার বলে। ইমাম হুসাইন যেদিন শাহাদাতের পেয়ালা পান করেছে মুহররমের 10 তারিখ রে বন্ধু, সেই দিন উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমের মধ্যে ছিলেন। তিনি ঘুমেও নয় জাগ্রত নয় এরকম অবস্থায় ছিলেন। শামে কারবালার মধ্যে পেয়েছি, চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লামা শফিউ কলবির লিখিত শামে কারবালাটা আপনারা খুললে পাবেন, পাকিস্তানের খতিব, চিৎকার মেরে বলেন মারহাবা। তিনি লিখেছেন আমার নবী কামলেওয়ালার স্ত্রী অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তিনি ঘুমের মধ্যেও নয় তিনি জাগ্রত নয়, এমন সময় তিনি একটু শুয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখতেছে আমার নবী তিনার সামনে আসিয়া গেছে। আমার নবীর চোখের মধ্যে পানি, আমার নবীর শরীরের মধ্যে রক্ত, বালু মাটি মিশ্রিত, আমার নবীর পোশাকের মধ্যে রক্ত মাটি লেগে আছে। আল্লাহু আকবার বলেন। উম্মে সালমা কয় নবী গো, আপনার শরীর মুবারকের মধ্যে জামা মুবারকের মধ্যে এগুলো কি? আপনার শরীর মুবারকের মধ্যে জামা মুবারকের মধ্যে রক্ত আসলো কোত্থেকে, মাটি আসলো কোত্থেকে? আমার নবীকে উম্মে সালমা রে, এখনো কি তোমার কাছে খবর যায় নাই এই রক্তগুলো আমার হুসাইনের রক্ত? কারবালার ময়দানে মুনাফিকরা আমার প্রাণের হুসাইনকে গরুর মতো জবাই করিয়া দিছে। আমি নবী রে, আমার হুসাইনের রক্ত মুবারক গুলো আমার শরীরের মধ্যে মাখিয়ে আসলাম। এই উম্মে সালমা রমজান ওয়ারের ভিতরে ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো, কিয়ামতের ময়দানে রে আমার হুসাইনের এই রক্ত মুবারক গুলো আল্লাহর দরবারে উপস্থাপন করে হুসাইনের আহলে বাইতের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। চিৎকার মেরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা আছি এখন কোথায়? দুনিয়ায়। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? এখান থেকে যাইবে কোথায়? কবরে। জোরে বলেন কোথায়? একটা মানুষ কি আছেন যে হুজুর আমি কবরে যাব না, হাত তুলে দেখান। আসেনি কেহ? কবরে যাব না এরকম কেউ আসেনি? আমরা সবাই কবরে যাব, এতে কোনো সন্দেহ? আরো জোরে কোনো সন্দেহ? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে শান্তি যদি পাইতে চাও মা বইনের পর্দা মতো সংসারে চালাও। রাজি আছি কি নাই? আমার কথা কেন, রাজি আছি কি নাই? ঘরে শান্তি যদি পাইতে চাও মা বইনের পর্দা মতো সংসারে চালাও। ওরে পর্দা মতো চললে রে মা পাইবি বিবি ফাতেমায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি
শান্তি কোন জায়গায়? চিৎকার মেরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। কবরে শান্তি যদি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়া হালাল খানা খাও। রাজি আসিনি? কথা বল, রাজি আসিনি? ওরে কবরে শান্তি যদি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়া হালাল খানা খাও। ওরে হালাল খানা খাইলে রে মন পাইবি নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? চিৎকার মেরে বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই যাইব কোথায়? কথা বলেন না, কোথায়? কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য টাকা রে, কার জন্য পয়সা? সন্তানের জন্য টাকা রেখে গেলাম, সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম, সন্তানের জন্য সবকিছু রাখলাম। হয়তো আমার সন্তান আমার জন্য খরচ করবে, এমন হতে পারে আমার সন্তান এই টাকা পয়সাগুলো খারাপ কাজে নষ্ট করবে। কথা কোন ঠিক কিনা রে বাজান? যেইগুলো আপনি দিয়া যাইবেন আল্লাহ রাস্তায়, এইগুলো আপনার আমলনামার মধ্যে দাঁড়া থাকবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডেকে বলে বান্দা, আমার নবী কেমনে বলে উম্মত, যদি কোনো মানুষ একটা ভালো কাজ করার নিয়ত করে, সাথে সাথে তার আমলের মধ্যে আল্লাহ একটা নেক লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো অনেক শিয়ানা, অনেক চালাক, বুঝা লাইছেন হুজুরটি আসাইবো, এই জন্য দেখি আস্তে আস্তে মানুষ কমে যাইতেছে। রাগ করছেন নাকি? বুঝা লাইছেন না? হ্যাঁ, যদি কোনো মানুষ আল্লাহ রাস্তায়, যদি কোনো মানুষ একটা ভালো কাজ করার নিয়ত করে, শুধুমাত্র ইচ্ছা করে আমি আজকে নামাজ পড়বো, শুধুমাত্র ইচ্ছা করে আমি আল্লাহ রাস্তায় খরচ করব, শুধু ইচ্ছা করে আমি মাহফিলের মধ্যে যাব, যদি শুধু ইচ্ছা করে আমি একটা ভালো কাজ করব, সাথে সাথে আমার আল্লাহ তার আমলের মধ্যে একটা নেক লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বান্দাকে কেমন ভালোবাসে, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবা। আল্লাহ তার বান্দাকে কেমন ভালোবাসে। যদি কোনো মানুষ একটা গুনাহের কাজ করার ইচ্ছা পোষণ করে, ততক্ষণ পর্যন্ত আপনার আমলের মধ্যে গুনাহ লেখা হবে না, যেই পর্যন্ত আপনি সেই খারাপ কাজটা না করবেন। সুবহানাল্লাহ বাড়ি যে অর্থাৎ বোঝা যায় ভালো কাজ করার ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ আমলের মধ্যে নেক দিয়া দেয়। সুবহানাল্লাহ রে বন্ধু, কিন্তু খারাপ কাজ করার ইচ্ছা করলে আল্লাহ গুনাহ লেখায় না, যেই পর্যন্ত আমরা গুনাহের কাজ না করি। আল্লাহু আকবার। তাও আবার আল্লাহ সুযোগ দেয়, যে সময় আপনি গুনাহ করলেন সাথে সাথে যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ ডেকে বলে বান্দা 20 বছর গুনাহ করেছস, 30 বছর গুনাহ করেছস, 50 বছর গুনাহ করেছস, 80 বছর গুনাহ করেছস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহার মতো তওবা করে, ইখলাসের নিয়তে তওবা করে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারোস, আমি আল্লাহ কথা দিলাম তোর तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দিব। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? চিৎকার মেরে বলেন মারহাবা। এক ধনী লোক তার স্ত্রীকে লইয়া ভালো ভালো খানার খাচ্ছে, হঠাৎ করে দরজার সামনে দিয়ে, হঠাৎ করে দরজার সামনে একটা ফকির আসলো। ফকির আসিয়া ডাক দেয়া কয়, ভিতরে কে গো? আজকে 3 দিন যাবত আমি কিছু খাই না, যদি একটু খানা দিতা। ভিতর থেকে পুরুষ ডাক দিয়ে কয়, বিবি কিছু দিবিনি? বিবি কয়, আপনার ইচ্ছা। এবার পুরুষটা ডাক দিয়ে কয়, না না, খাওয়া দানা নাই, আমরা খায়া ফেলছি, এখন দেওয়া সম্ভব না। বাহির থেকে যেই ফকির আসছে, সেই ফকির আর অভ্যাস একটু খারাপ ছিল, দরজার ফাঁক দিয়ে উকি দিছে। কি দিছে? উকি বুঝেননি আপনারা?
আমাদের সাথে তো আবার আপনাদের সাথে আঞ্চলিক ভাষা তো চাঁদপুরের ভাষা সিলেটের ভাষায় একটু পার্থক্য আছে না? আরে একটু না অনেক আছে, আপনারা কথা বলে আমি বুঝিয়ে না মারহাবা এখন। আবার আমরা যদি নোয়াখালী সমানে কম ধরি আপনারা মোটেই বুঝতেন না, কথা কোন ঠিক নেই। রেল রাস্তার মধ্যে আমরা যখন চলি রে, মাঝে মধ্যে দেখি কিছু লোক এইরকম আছে, কিছু বাচ্চা এরকম আছে, তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। তারা কি করে, আপনি যদি টাকা চাওয়ার পর না দেন আপনার ফাও জড়িয়া ধরবে, ঠিক কিনা বলেন? ফাও জড়িয়া ধরে ছাড়ে না, বস স্যার 10টা টাকা দেন। কয়টা টাকা? কথা বলে কয়টা টাকা? আগে 1 টাকা খুঁজতো, 2 টাকা খুঁজতো, 5 টাকা খুঁজতো, এখন আর 1 টাকা 2 টাকা খোঁজে না, কথা কোন ঠিক কিনা? কসম আল্লাহর 1 টাকা 2 টাকা ওনার ফকিরেরা নিতেও চায় না, ঠিক কিনা? 1 টাকা দিলে কি কইব এডি ওনার, কথা কোন 1 টাকা দিলে কি কইব এখন আর এডি? বুঝার জন্য বলি রে, ফকিরা উকি দিয়া কয়, বাড়ির মালিক বিবিরে লইয়া বড় খানা আপনাদের সামনে দেখি, কি লেগা মিশা কথা কোন কোন বলে দিতাম না। বাড়িওয়ালার মেজাজ খারাপ হয়ে গেছে, বাড়িওয়ালা দরজাটা ফাঁক করিয়া একটা লাঠি লইয়া লোকটার ইচ্ছা মতো দুনা দিছে। তোর এত বড় সাহস, কইছি দিতাম না, কি লেগা আবার উকি দেস? এই কথা বলে ইচ্ছা মতো দুনলো। লোকটা কানতে কানতে বেজার হয়ে বাড়ির মধ্যে চলে গেছে। এই লোকটা আস্তে আস্তে গরিব হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? যে লোকটা ফকিরারে মারলো, ওই লোকটা আস্তে আস্তে গরিব হয়ে গেছে। বাবা একটু গভীর মনোযোগ দেন। তার বিবি রেখে বলে, স্বামী স্বামী আপনি আমারে দিয়া দেন আপনার ঘরে, আর আমি স্বামী গো আমারে দিয়ে দেন আপনার ঘর, আমি আর করব না। মহিলাটা স্বামীর থেকে ডিপোজিট নিয়ে চলে গেল। আবার কিছুদিনের মধ্যে মহিলার আরেক স্বামীর সাথে বিয়ে হলো। এই মহিলা আবার যে স্বামীর কাছে বিয়ে হয়েছে, নতুন স্বামীর ঘরে আবার আরেকদিন স্বামীকে লইয়া ভালো ভালো খানা খাইতে বসছে। ইমিডিয়েটলি টাইমে একজন ফকিরা দরজার সামনে এসে ডাক দেয়া কয়, মা গো একটু খানা দিবেন নি, আজকে কয়েকদিন আমি কোনো খাবার পাই না। বাইরের থেকে যখন ফকিরা ডাক দিলাম, ভিতরে বিবি ডেকে বলে, স্বামী দিবেন নি? স্বামী ডাক দেয়া কয়, বিবি আমরা পরে আবার খাইব, এই খানাগুলো সবগুলো তার দিয়া দাও। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার লোকটা কি করলো, খানা পিনাগুলো হাতের মধ্যে লইয়া দরজাটা একটু ফাঁক করলো। দরজাটা ফাঁক করে লোকটা আর খানাগুলো দিতে পারলো না। লোকটার অঝর নয় কান্না শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডেকে বলে, ভাই আপনি দাঁড়ান, আপনি যাবেন না, আপনি দাঁড়ান, আপনার জন্য আরেকটু কিছু ভালো খানা আছে। মারহাবা বলেন। খানাগুলো ভিতরে নিয়ে ডেকে বলে, বিবি রে কেন আমি দিতে পারি না, তুমি লোকটারা দাও, আমি অনুমতি দিছি। মারহাবা বলেন। এবার লোকটা কি করলো, বিবির ডেকে বলে, বিবি ঘরের মধ্যে আরো যত খাবার আছে আমরা পরে আবার রান্না করে খাইব। খোদার কসম রে, আমার মহান মালিকের সন্তুষ্টি, আমার মহান মালিক ডেকে বলে, বান্দা তুই যদি আমি আল্লাহর সেবা করতে চাস, পাড়া প্রতিবেশী গরিব মিসকিনের সেবা কর। স্বামী ডেকে বলে, বিবি ঘরের মধ্যে পাতিলের মধ্যে যত খানা আছে সবগুলো লইয়া তুমি লোকটারে দিয়া দাও। মারহাবা বলেন। এবার বিবি কি করলো, সমস্ত খানা পিনাগুলো একসাথে করে যখন লোকটাকে দেওয়ার জন্য দরজাটা খুললো, বিবি অজর নর কান্না শুরু করিয়ে দিল, আর খানা দিতে পারে না। ডেকে বলে, স্বামী আগে বলো রে স্বামী, তুমি কেন লোকটাকে না দিয়ে কান্না শুরু করলা? স্বামী কয়, হাসা কথা কও, তুমি কেন কান্দো? মারহাবা বলেন। আরো জোরে কন্যা মারহাবা। বিবি ডেকে বলে, স্বামী গো আল্লাহর কসম গো স্বামী, স্বামী যেই লোকটা আজকে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এই লোকটা আমার আগের স্বামী। যেই স্বামীর ঘর আমি আগে করেছিলাম, যার কারণে তার দিকে তাকাইয়া খানা দিতে আর পারতেছি না। স্বামী ডেকে বলে, বিবি বিবি রে যেই লোকটা আজকে দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার বুঝি স্বামী? কয় হ্যাঁ স্বামী ছিল। খোদার কসম রে বিবি
কোনো একদিন তোমার এই স্বামী কোনো একদিন কোনো ফকিরের পিটাইছিল, কেন কয় হ্যাঁ পিটাইছিল। খোদার কসম রে বিবি, তোমার স্বামী যেই ফকিরাকে পিটাইয়া বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিছে, ওই লোকটা অন্য কেউ ছিল না, আমি তোমার এই বর্তমান স্বামী ছিলাম। অতএব আমরাও কখনো ফকিরাদেরকে তাড়িয়ে দিব, আরো জোরে কোনো তাড়িয়ে দিব। এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আজকের মাহফিলে আমরা খুশি কিনা? জোরে বলেন খুশি কিনা? আজকের মাহফিলে আমরা খুশি। আল্লামা ফিরে তরিকত মুর্শিদে বরহক আবু সুফিয়ান খান আবিদি আল কাদি সাহেব আমাদের মাঝে এসে গিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা খুশি না বাজার? চিৎকার বেনে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যুবকের আয়োজন করলো, যদিও ক্রিকেট ক্লাবের উদ্যোগ হয়েছে, আমি তাদেরকে অভিবাদন জানাই, মোবারকবাদ জানাই। এরা ইচ্ছা করলে, এই যুবকেরা ইচ্ছা করলে খারাপ কোনো আয়োজন করতে পারতো। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা যদি চাইতো খারাপ কোনো ডান্স পার্টি করতো, বুড়ারা মুরব্বীরা দরিয়া রাখতে পারতো। অতএব আমরা তাদেরকে স্বাগতম জানাই, মারহাবা জানাই। তারা যে মাহফিল করতেছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে রে, তত দূর পর্যন্ত কবরের আযাব এখন বন্ধ আছে। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কিনা? জোরে বলেন চান কিনা? আজকের মাহফিলে তাবারক আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? রে বন্ধু, আমার মহান মালিক আপনাদেরকে অনেক সম্পদ দান করেছে। এখান থেকে যদি কিছু সম্পদ আমার মহান মালিককে দিয়া যাইতে পারেন, আমার মালিকের রাস্তায় দিয়া যাইতে পারেন, খোদার কসম দিয়া বলি রে, কিয়ামতের ময়দানে এই মাহফিলের খরচটা আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এক নম্বরে তাবারকের জন্য গরুর গোশত দরকার। কি দরকার? আমরা কি গোশত চাই না গরু চাই? একটু কথা বলেন, গোশত চাই না গরু চাই? আসেননি বাবা, আমার মহান মালিক যদি আপনাকে কবুল করে থাকে তাহলে আপনি দিতে পারবেন। একটা গরু দরকার আগামী বছরে মাহফিলের জন্য, বেশি দরকার নাই। 40-45 হাজার টাকা অথবা 30-40 হাজার টাকা মানের একটা গরু হলেই চলবে আগামী বছর। আল্লাহুম্মা আমিন বলেন। আসেননি একজন বাবা, হুজুর আমার মহান মালিক আমাকে দান করেছে, আমি যদি 30-40 হাজার টাকা দিয়ে একটা গরু কিনিয়ে দেই, ইনশাল্লাহ আমার অভাব হবে না। মারহাবা বলেন। যদি সেটা সম্ভব না হয় 20 কেজি গরুর গোশত কিনিয়ে দিবেন। যদি সেটা সম্ভব না হয় 20 কেজি গরুর গোশত কিনিয়ে দিবেন। কমাইয়া দিছি না? 20 কেজি গরুর গোশত দেওয়ার মতো আমার বিশ্বাস অনেকে আছেন 20 কেজি গরুর গোশত দেওয়ার মতো। যদি সেটাও না হয় তাহলে আগামী বছরে মাহফিলের জন্য 10,000 টাকা দেবেন। একজন লোককে আছেন 10,000 টাকা দিবেন। টাকা পয়সা আমি রানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। যায় নাকি বাবা? কথা বলেন যায় নাকি? আমার বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আমার আওলাদ গেল, কারো সাথে কাফনের কাপড়ের সাথে আমরা 10-20-50 হাজার 1 লাখ টাকা দিছিনি। আপনারা কে দিছেন? আরো জোরে বলেন দিছেন? টাকা পয়সা আমি রানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলা সাদা কাপন আর কিছু যাই বেনারে। আল্লাহ ইচ্ছে করে বা নাই সে মানুষ ভবের বাজারে। আল্লাহ ইচ্ছে করে বা নাই সে মানুষ ভবের বাজারে। ঠিক কিনা বলে? একজন লোক আসেননি বাবা, আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাশয় না নইয়া নইয়ে আমার বলি বাগ মুর্শিদ
মুর্শিদ কে মানে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 পাহাড়া পড়শি যে যাহা বলুক সারা বহনা প্রেম জীবন এলাকাবাসী যে যা বলুক সারা বহনা প্রেম জীবন আমারে ভুলি দয়াল কে মানে মাশাআল্লাহ আল্লাহ 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 নিদান কালার বন্ধু নবী দাঁড়াও একবার সামনে মনের মতো দেখা লইতাম জীবন মাশাআল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো মনের মতো দেখা লইতাম জীবন আল্লাহ নবী তুমি বিন সবই অন্ধকার নবী গো তুমি বিন সবই অন্ধকার দেখা দান গো নূরের নবী জীবনে একবার মাশাআল্লাহ দেখা দান গো নূরের নবী জীবনে একবার আদম ও জানিয়া গো নবী নাও না তোমার কুলে দেয় মাদের মাতা দেখা লইতাম জীবনে আল্লাহ আল্লাহ মায়ার নবী গো মাদের মাতা দেখা লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুশি পাইলাম না ও আমার আল্লাহ আমরার মন্তরে মদিনায় যাইতে চায় ও আমার আল্লাহ আমরার মন্তরে মদিনায় যাইতে চায় আল্লাহ আল্লাহ হযরত ইব্রাহিম নবীর সাথে কইছো কথা দয়াল ওই আগুনে ফেলাইয়া আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ ওই আজরাইল পাঠায়া গো আল্লাহ করো আল্লাহ জানায় তোমার মনে হযরত ইউসুফ নবীর সাথে কইছো কথা দয়াল ওই কুফাতে বেলাইয়া ওই আমরার সাথে নি কইবা কথা গো দয়াল গরম পানির গোসল দিয়া গো আল্লাহ করো আল্লাহ জানায় তোমার মনে তোমার বন্ধু নবীর সাথে কইছো কথা দয়াল লামু কানেতে নিয়া আল্লাহ আমরা সাথে নি কইবা কথা গো দয়াল কবরে ঢুকায়া গো আল্লাহ করো আল্লাহ জানায় তোমার মনে মাবুদ আজকের মাহফিল কবুল করে নাও
মাবুদ আজকের মাহফিল কবুল করো, যারা দান করলো তাদের দানগুলো কবুল করো আল্লাহ। এই মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যারা আজকের মাহফিলকে সফল করলো, আমার যুবকের উদ্যোগ নিল আল্লাহ, যুবকদেরকে আসহাবে কাবের মতো ওলি বানাইয়া দিও আল্লাহ। যারা দান করলো এই দানকে জরিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ। যারা এই মসজিদ দেওয়ার জন্য কমিটমেন্ট করেছে আল্লাহ সবাইরে আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ। যারা হাত বানাইলো পর্দানিসীন মা বোনের আমাদের সাথে হাত বানিয়েছে মাবুদ আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও ও আল্লাহ। এই এলাকাবাসীর কবরের আযাব মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সবাই একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া দিও আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের বাসনা কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ সেবা দান করেন আল্লাহ। এরা বারবার বলেছে আল্লাহ মুসাফিরের যারা আসে আমরা সবাই বলি একটু দোয়া করার জন্য, যার কারণে দোয়া করছি আল্লাহ। আখিরি দোয়া করবে আল্লাহ সুফিয়ান হুজুর কাবলা আল্লাহ। আমি তো গুনাহগার, আমার মতো ভাবি এই জবানের মধ্যে দেশের মধ্যে একটাও নাই রে আল্লাহ। এই মজলিসের মধ্যে আপনার কোন বান্দা আছে তার হাতের উসিলায় গো আল্লাহ আমাদের মুনাজাত কবুল করিয়া নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা